অন্ধকারপুরের বীর ও ভূত সম্রাট। হিমালয়ের পাদদেশে ঘন জঙ্গলে ঘেরা এক প্রাচীন রাজ্য ছিল অন্ধকারপুর। বহু শতাব্দী আগে রাজ্যটি সুখ, শান্তি আর ভক্তিতে ভরা ছিল। প্রতিটি ঘরে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলত, মন্দিরে শঙ্খধ্বনি উঠত, আর মানুষ ভোরে উঠে ভগবানের নাম নিত। কিন্তু এক ভয়ঙ্কর রাত সবকিছু বদলে দেয়। সেই রাতে আকাশ রক্তলাল হয়ে উঠেছিল। বজ্রপাত হচ্ছিল একের পর এক। রাজ্যের উত্তরের পাহাড়ে এক নিষিদ্ধ তান্ত্রিক যজ্ঞ করছিল কালকেতু নামে এক দুষ্ট তান্ত্রিক। সে চেয়েছিল মৃত্যুকে জয় করতে, অমর হতে, আর সমগ্র পৃথিবীকে নিজের অন্ধকার শক্তির অধীনে আনতে। কিন্তু যজ্ঞের শেষ মুহূর্তে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। আগুনের কুণ্ড থেকে বেরিয়ে আসে এক অশুভ আত্মা। সেই আত্মা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তে পুরো পাহাড় কালো ধোঁয়ায় ঢেকে যায়। তান্ত্রিক কালকেতু সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং সেই শক্তিই তাকে গ্রাস করে ফেলে। সেই দিন থেকেই জন্ম হয় ভূত সম্রাট মাইনাসের। বছরের পর বছর কেটে যায়। অন্ধকারপুর ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হয়। রাত হলেই অদ্ভুত ছায়ারা গ্রামে ঘুরে বেড়াত। কেউ একা বাইরে বেরোলে আর ফিরে আসতো না। শিশুরা মাঝরাতে কান্না করে উঠত। নদীর জল কালো হয়ে গিয়েছিল, গাছপালা শুকিয়ে যাচ্ছিল। মানুষ বুঝতে পারল এ শুধু ভূত নয়, এক বিশাল অশুভ সাম্রাজ্য। রাজ্যের শেষ আশা ছিল একটি পুরনো হনুমান টেম্পল। কথিত ছিল বহু যুগ আগে সেখানে মহাবীর হনুমান স্বয়ং আশীর্বাদ দিয়েছিলেন। মন্দিরের রক্ষক ছিলেন বৃদ্ধ সাধু বেদানন্দ। তার চোখে অদ্ভুত জ্যোতি ছিল। তিনি বহু বছর ধরে ধ্যান করে আসছিলেন, কারণ তিনি জানতেন একদিন অন্ধকারের বিরুদ্ধে শেষ যুদ্ধ হবেই। এক বর্ষার রাতে মন্দিরের দরজায় কড়া নাড়ল এক কিশোর। তার নাম বীর। বয়স মাত্র 17, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত সাহস। সে ছোটবেলায় নিজের বাবা মাকে ভূতের আক্রমণে হারিয়েছিল। সেই দিন থেকেই সে প্রতিজ্ঞা করেছিল এই অশুভ শক্তির শেষ সে করবেই। বীর সাধুর সামনে মাথা নত করে বলল, গুরুজি, আমাকে শক্তি দিন, আমি ভূত সম্রাটকে থামাতে চাই। সাধু গভীরভাবে তার দিকে তাকালেন। এ পথ মৃত্যুতে ভরা, তিনি বললেন। যে গেছে সে আর ফেরেনি। বীর দৃঢ় কণ্ঠে বলল, যদি আমি না যাই তবে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। সাধু ধীরে উঠে মন্দিরের গর্ভগৃহে গেলেন। কিছুক্ষণ পরে তিনি একটি জলজলে গদা নিয়ে ফিরে এলেন। এটি বজ্র গদা, তিনি বললেন। শুধু সত্যিকারের ভক্তই এর শক্তি ব্যবহার করতে পারে। বীর গদাটি হাতে নিতেই পুরো মন্দির কেঁপে উঠল। দেয়ালে থাকা প্রদীপগুলো একসঙ্গে জ্বলে উঠল। সাধু মৃদু হেসে বললেন, সময় এসে গেছে। পরদিন ভোরে বীর যাত্রা শুরু করল। তার সামনে ছিল মৃত্যু, অন্ধকার আর অসংখ্য অজানা বিপদ। জঙ্গলের পথ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। গাছগুলো যেন মানুষের মতো ফিসফিস করছিল। হঠাৎ সে শুনতে পেল কারো কান্না। একটি ছোট ছেলে পথের ধারে বসে কাঁদছে। বীর কাছে যেতেই ছেলেটির মুখ বিকৃত হয়ে গেল। সে আসলে এক প্রেতাত্মা। প্রেতটি চিৎকার করে বীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বীর সঙ্গে সঙ্গে জয় বাজরংবলী বলে গদা ঘুরিয়ে আঘাত করল। এক ঝলক আগুন বেরিয়ে এলার প্রেতটি ধোঁয়ায় মিলিয়ে গেল। রাত নামতেই সে পৌঁছাল মৃতদের বন -এ। সেখানে মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে এসে বীরের পা চেপে ধরল। বীর চোখ বন্ধ করে মহাবীর হনুমানের নাম জপ করতে লাগল। হঠাৎ বজ্রগদা জ্বলতে শুরু করল এবং সব অশুভ হাত পুড়ে ছাই হয়ে গেল। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে এক বিশাল গর্জন শোনা গেল। জঙ্গলের গভীর থেকে বেরিয়ে এলো এক দৈত্যাকার ছায়া, সে ভূত সম্রাট। ভূত সম্রাট অট্টহাসি দিয়ে বলল, অবশেষে একজন মানুষ সাহস করে আমার সামনে এসেছে। বীর গদা শক্ত করে ধরে বলল, তোর অত্যাচারের শেষ আজই। মুহূর্তেই হাজার হাজার ভূত চারদিক থেকে আক্রমণ শুরু করল। বীর বুঝতে পারল এ যুদ্ধ একার পক্ষে অসম্ভব। সে হাঁটু গেড়ে বসে চিৎকার করল, হে মহাবীর হনুমান, আমাকে রক্ষা করুন। হঠাৎ আকাশে এক বিশাল আলোর বিস্ফোরণ ঘটল। সেই আলোর ভিতর থেকে আবির্ভূত হলেন মহাবীর হনুমান। তাঁর বিশাল দেহ সূর্যের মতো জ্বলছিল। হনুমান গর্জে উঠলেন, যেখানে ভক্তি আছে সেখানে অন্ধকারের স্থান নেই। ভূত সম্রাট এক বিশাল কালো ড্রাগনের রূপ নিল। হনুমান এক লাফে আকাশে উঠে তার মুখে গদার আঘাত করলেন। কিন্তু ভূত সম্রাট নিজের শরীর হাজার টুকরো করে অসংখ্য
তাণ্ডবে পরিণত হলো। হনুমান নিজের বুক চাপড়ে জয় শ্রীরাম ধ্বনি দিলেন। অসীম আলো চারদিকে ছড়িয়ে পড়ল। যে আলো স্পর্শ করছিল সেই ভূত মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। বীর সেই দৃশ্য দেখে নতুন সাহস পেল এবং বজ্রগদা নিয়ে যুদ্ধ শুরু করল। শেষে ভূত সম্রাট দুর্বল হয়ে পড়ল। সে কাপা গলায় বলল, অসম্ভব, অন্ধকার কখনো হারতে পারে না। হনুমান শান্ত কণ্ঠে বললেন, সত্য ও ভক্তির সামনে অশুভ শক্তি চিরকাল দুর্বল। তারপর তিনি গদা তুলে শেষ আঘাত করলেন। এক বিশাল আলোর বিস্ফোরণে ভূত সম্রাট ধোঁয়ায় মিলিয়ে গেল। মুহূর্তে আকাশ পরিষ্কার হয়ে গেল। জঙ্গলের কালো গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। নদীর জল স্বচ্ছ হয়ে গেল। বীর চোখে জল নিয়ে হনুমানকে প্রণাম করল। হনুমান আশীর্বাদ করে বললেন, যে ভয়কে জয় করতে পারে সেই প্রকৃত বীর। এই বলে তিনি আকাশের আলোয় মিলিয়ে গেলেন।